সাবজেক্ট এডুকেশন, ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি। আমরা যদি নিচে আসলে আমরা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাসটুকু দেখতে পারবো। এখানে আমাদের অফিসিয়াল সিলেবাসটুকু আছে। আমরা যদি একটু দেখি, আমাদের এই সিলেবাসের উপরে লেখা আছে সেমিস্টার 1, তারপরে এখানে লেখা আছে মেজর 1, তারপরে লেখা রয়েছে কোর্স টাইটেল, যেখানে লেখা রয়েছে ফাউন্ডেশনস অফ এডুকেশন 1। দেখো, আমাদের এই অফিসিয়াল সিলেবাস থেকে আমাদের যা যা প্রয়োজন আমরা সবটুকু দেখে নেব। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে ইংলিশেও দেখে নেব, আবার তোমাদের যাতে পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায়ও দেখে নেব। আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় আছে, কোন কোন অধ্যায় থেকে ঠিক কি পড়তে হবে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের পেইড নোটসের আওতায় করেছি। সেই পেইড নোটসের বিষয়বস্তু তোমরা এখানেই জানতে পারবে। অনেকেই বই সম্পর্কে জিজ্ঞাসা করো, বই সম্পর্কেও এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কলেজ লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত। কলেজ লাইফের শুরু ফার্স্ট সেমিস্টারের মধ্য দিয়ে। প্রথম সেমিস্টারে যারা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি নিয়ে অ্যাডমিশন নিয়েছো কলেজে, তোমাদের প্রথম সেমিস্টারে মেজর 1 পড়তে হবে। তার জন্য এখানে মেজরের পরে মেজর 1 শব্দটিকে লেখা রয়েছে, জাস্ট এটুকু বুঝে নাও। কোর্স টাইটেল মানে কি বলো তো? কোর্স টাইটেল মানে আমরা যে সিলেবাসটা পড়বো, মানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের একটা টাইটেল থাকে। সেই টাইটেলটাই হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন 1 কেন সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। এই ইংলিশ সিলেবাস থেকে আমরা জাস্ট আমাদের যে কতগুলো অধ্যায় এবং কোন কোন অধ্যায় কী আছে সেটাকে একটু চোখ গুলিয়ে রাখবো। এবং তোমাদের সুবিধার্থে একটা বড় তথ্য জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু ইংলিশে আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের ইংলিশটাও কিন্তু প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। তো আমরা যে বললাম না, আমাদের একটা পেইড নোটসের ব্যবস্থা করা আছে, যেই পেইড নোটসটা তোমরা পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবে। সেই পেইড নোটসের প্রাইস তোমরা একটু পরেই জানতে পারবে, ফেসিলিটিগুলো জানতে পারবে। এই পেইড নোটসে না প্রত্যেকটা প্রশ্নকে ইংলিশ এবং বাংলাতেও রাখা আছে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী বাংলাতে পড়তে পারে, ইংলিশে পড়তে পারে, ইংলিশে প্রশ্নগুলো থাকবে, এবং যাতে পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয় সেই হিসাবেই ধ্যান দিয়ে আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করা আছে। তো যাই হোক, নোটপত্রের প্রথম অধ্যায় যেখানে পড়তে হবে। এবার অনেকেই ভাবছো অধ্যায় তো লেখা নেই। দেখো, ইউনিট মানে অধ্যায়, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। প্রথম অধ্যায় রয়েছে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল ফিলোসফি, স্কুল অফ ফিলোসফি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি, এবং চতুর্থ অধ্যায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং নিচে যদি আসি আমাদের পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাম। দেখো, কলেজ লাইফে আমাদের এই বিষয়টাকে অ্যাড করা হয়েছে পঞ্চম অধ্যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কারণ কি, দেখো, আমাদের শিক্ষাটা শুধুমাত্র বই ভিত্তিক হওয়া উচিত নয়, আমাদের শিক্ষাটা একটু পরিবেশ বান্ধব হওয়া উচিত, বা পরিবেশের ভিত্তি করে। অনেকেই বলো না শুধু পড়াশোনা করলেই হবে, বাইরের নলেজও তো প্রয়োজন। আমরা পড়াশোনাটাকে যাতে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি তার বিষয়টা এই অধ্যায়ে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এবার আমরা এই সিলেবাসটাকে বাংলায় দেখে নেব। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা বই সম্পর্কে জিজ্ঞাসা করছো, দেখো, ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী এখানে যে বইগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। এখানে নামগুলো আমি বলছি, কিন্তু এটা প্রমোশন নয়। আমার মনে হয় না এই বইগুলো ভালো। তোমরা ইউনিভার্সিটির যতগুলো আন্ডারে, যে কোনো বইয়ের দোকানেই যাও না কেন, ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে কোনো ভালো বই তোমরা পাবে না। একেবারে 100% গ্যারান্টি আমি এখানে লিখে দিতে পারি, কোনো ভালো বই পাবে না, ঠিক আছে? তাহলে এখন তোমরা কি করবে? একটাই সলিউশন, তোমরা বিশ্বাস করো আর না করো, আমাদের পেইড নোটস থেকে এর আগেও 100% কমন ছিল। তোমরা চাইলে তোমাদের দাদা দিদিদের জিজ্ঞাসা করে শুনে নিতে পারো, ঠিক আছে? চলে যাচ্ছি আমাদের বাংলায় সিলেবাসটা দেখে নেব। তার জন্য আমাদের নেক্সট পেজে যাওয়া উচিত। তো লেটস বিগিন। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট 1, যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষা ও দর্শনের হাত ধরে এক ধারাগত যাত্রা। দেখো, ইউনিভার্সিটি সিলেবাসটাকে পাবলিশ করে দিল। এবার ইউনিভার্সিটি তোরা জানাবে না যে কোন কোন বিষয়গুলো ঠিক কীভাবে পড়তে হবে। তো আমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল মারফত প্রত্যেকটা তথ্য বা প্রত্যেকটা বিষয়বস্তু তোমাদের সামনে ভিডিও করে জানিয়ে দেবো। আজকের তথ্য হচ্ছে সিলেবাসটাকে সিলেবাসটা বুঝে নাও। প্রথম অধ্যায়ে আমরা দেখে নিলাম কি শেখা হবে এখানে। শিক্ষা দর্শনের অর্থ, প্রকৃতি ও ক্ষেত্র, দর্শন ও শিক্ষার সম্পর্ক, কিভাবে দর্শন শিক্ষা গঠনে ভূমিকা রাখে, শিক্ষার লক্ষ্য কী হবে, ব্যক্তির উন্নয়ন না সমাজের পরিকল্পনা। এই সমস্ত বিষয়গুলো এই প্রথম অধ্যায়ের অংশ। এখান থেকে আমাদের এইটুকু বিষয় জানতে হবে। এই অধ্যায়ে তুমি জানবে শিক্ষা কেবল একটি বিষয় নয়, বরং এটি সমাজ ও ব্যক্তিকে কিভাবে একটি শক্তিশালী হাতিয়ার বানায় সেটা আমরা এই প্রথম অধ্যায় থেকে জেনে নেব। এবং এভাবেই এখানে যে বিষয়বস্তুগুলো তোমরা দেখতে পারলে প্রথম অধ্যায়ে,
এভাবেই আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি। যেমনটা ভিডিওটির শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে কমনযোগ্য প্রশ্নগুলো, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত প্রশ্নাবলী 100% কমনযোগ্য, সেই 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলোকে আমাদের পেইড নোটসে রেখেছি। সেই পেইড নোটসের ডিটেলসটা এখানে দেখে নাও। তোমরা আমাদের এই এক্সক্লুসিভ নোটপত্রে যা যা পেয়ে যাবে, ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস ও অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন পিডিএফ আকারে। মানে কি, তোমরা আমাদের এই পেইড নোটসে, মানে পেইড নোটসটা সংগ্রহ করলে অফিসিয়াল সিলেবাস পাচ্ছ, প্রশ্ন প্যাটার্ন পেয়ে যাবে এবং পেয়ে যাবে 2023 সালে আসা বা 2023 পরীক্ষায় 2023 সালের যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রটি উত্তর সহকারে। তোমরা আমাদের পেইড নোটস নিচ্ছ, সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না, সিলেবাস পিডিএফ আকারে পেয়ে যাবে। এই সিলেবাসটা কত ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে, মানে কোন কোন নম্বরের প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, যে কোশ্চেন প্যাটার্নটা, সেই কোশ্চেন প্যাটার্নটাও আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। সেই সঙ্গে থাকতেছে 2023 সালে আসা প্রশ্নপত্রটি উত্তর সহকারে। তাহলে দেখো এত কিছু বিষয় পেয়ে যাচ্ছ। প্রাইসটা বলি, নোটপত্রের প্রাইস মাত্র 599 রুপিস। এটা প্রেজেন্ট প্রাইস পরবর্তীতে বাড়তে পারে, ঠিক আছে? তো প্রেজেন্ট প্রাইস 599। এই নোটপত্রটি এখনই সংগ্রহ করার জন্য তোমরা আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো, 7384041536। এই নম্বরে যোগাযোগ করলে এখনই তোমরা নোটপত্রটা 599 পেমেন্ট করে কিন্তু নিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রাখা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে, কারণ এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা মানে সিলেবাসের যে পিডিএফটা, মানে সিলেবাসে কী কী রয়েছে, এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে রাখবে। আমাদের নোটপত্রটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তরে থাকতেছে দ্বিভাষিক প্রশ্ন উত্তর। মানে আমাদের পেইড নোটসে না, প্রত্যেকটা প্রশ্নকে ইংলিশেও রাখা আছে, আবার বাংলাতেও রাখা আছে, যাতে করে তোমরা পড়ে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ঠিক সেভাবেই প্রস্তুতি নিতে পারো। আমাদের নোটপত্রটা ফুল নোট এবং সাজেশন ভিত্তিক হবে, মানে কি সম্পূর্ণ সিলেবাস কভার করানো থাকবে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে আলাদা করে রাখা থাকবে। ওকে, 500 হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে নোটপত্রটি থাকবে, একেবারে পরিষ্কারভাবে কম্পিউটারে টাইপ করা হাই রেজলিউশন পিডিএফ ফরম্যাটে। এগুলো তোমরা সহজে পড়তে পারবে, সহজে প্রিন্ট আউট করার সুযোগ সুবিধা পেয়ে যাবে। নাম্বারটা এর আগে শেয়ার করলাম। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের আঙ্গিনায়। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। কি কি দর্শন থাকবে এখানে, একটা বড় বা দীর্ঘ শ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করি। চলো, ভারতীয় দর্শন আমাদের পড়তে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক। তারপরে পাশ্চাত্য দর্শন পড়তে হবে। তো প্রথমেই দেখে নিচ্ছি ভারতীয় দর্শনের টপিকগুলো। এখানে সাংখ্য রয়েছে, ন্যায় রয়েছে, বৈদ্য রয়েছে। আর সাংখ্যর মধ্যে দ্বৈতবাদ ও বিকাশের ধারণা পড়তে হবে। তারপরে ন্যায় থেকে যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণ, এটা পড়তে হচ্ছে। বৈদ্য থেকে ক্ষণায় ভঙ্গুরতা ও মধ্যমার্গ, এটা পড়তে হচ্ছে। আমরা যদি পাশ্চাত্য দর্শনে আসি, তো পাশ্চাত্য দর্শনে আমাদের ভাববাদ বা আইডিয়ালিজম রয়েছে, এর চেতনার শ্রেষ্ঠত্ব, প্রগতিবাদ যেটা হচ্ছে প্রকৃতি নির্ভর শিক্ষা, আর হচ্ছে প্র্যাগমেটিজম অভিজ্ঞতা ও সমস্যা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য। এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি বুঝবে শিক্ষার ভিতর দর্শনের ওপর দাঁড়িয়ে আছে, বা শিক্ষার ভিত দর্শনের উপর দাঁড়িয়ে আছে, আর সেই দর্শনের উৎস আছে পূর্ব পশ্চিম উভয় দিকেই। আমরা নিচে আসব, পরের সিলেবাসে প্রবেশ করব, পরের ইউনিটে। শিক্ষা মানসিকতা, শিক্ষার মনের দরজা খুলে দেয়। কি কি শেখা হবে এখানে? শিক্ষা মানসিকতার ধারণা, প্রকৃতি ও কাজের ক্ষেত্র, মনোবিজ্ঞান ও শিক্ষার সম্পর্ক, শিক্ষায় মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, কীভাবে ছাত্র মনের বিকাশ হয়। এই অধ্যায় বলবে একজন শিক্ষার্থী কীভাবে ভাবে, শেখে এবং বিকশিত হয়, তার চাবিকাঠি লুকিয়ে আছে শিক্ষা মনোবিজ্ঞানের হাতে। আমরা নিচে আসব, নিচে আসলে আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে একটু বড় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, এবং ক্লাস 11-এ সম্ভবত এই চ্যাপ্টারের অনেক কিছু আমরা পড়ে এসেছি। ক্লাস 11 এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, টিএইচ কিন্তু এটা। হ্যাঁ, বিকাশের ধাপে ধাপে শিক্ষা, কি কি জানতে হবে এখানে? বুদ্ধি আর বিকাশ মানে কি, এদের মূল নীতিগুলো, বিকাশের নিমায়ক অর্থাৎ শরীর, পরিবেশ, মন। জীবনের 3টি ধাপ রয়েছে, যেমন শৈশব বা ইনফেন্সি, বাল্যকাল বা চাইল্ডহুড, এবং কৈশোর বা অ্যাডোলসেন্স। প্রতিটি ধাপে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানীয় পরিবর্তন, এগুলো আমাদের লক্ষ্য করতে হবে, পড়তে হবে ধ্যান দিয়ে। এবং এই চতুর্থ অধ্যায় থেকে, এই চতুর্থ অধ্যায় আমাদের শেখাবে একটি শিশুর মন দেহ কীভাবে গড়ে ওঠে। এই বা সেই যাত্রাপথ বোঝাই হলো প্রকৃত শিক্ষা। এটা আমাদের চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট। আমরা নিচে আসবো আমাদের সিলেবাসের
পঞ্চম অধ্যায় এবং লাস্ট অধ্যায়, কলেজ লাইফে এসে এই অধ্যায়টাকে তোমাদের নতুন করে পড়তে হবে। ব্যবহারিক শিক্ষা, চিন্তা থেকে চর্চায় কী কাজ করতে হবে এখানে? সেমিনার, ধারণা উপস্থাপন। সেমিনারের কারণটাই হচ্ছে তোমাদের একটা সেমিনারের যে ধারণা, সেমিনার কি এর আগে হয়তো শুনেছো, দেখেছো কোনো জায়গায়, কি জানি না, দেখলে কমেন্টে জানাবে। তো সেই সেমিনার সম্পর্কে যে সেমিনারের ধারণা সেটা তোমরা বুঝতে পারবে। ফিল্ড প্র্যাকটিস, বাস্তব অভিজ্ঞতা, ফিল্ড প্র্যাকটিসের বাস্তব অভিজ্ঞতা তোমরা শিখতে পারবে, যদিও অনেক কলেজে এগুলো হয়ই না। তারপরে শিক্ষা চিন্তাবিদ ও মতবাদের বিশ্লেষণ, কে কি বলেছে, কেন বলেছে সেগুলো জানতে পারবে। কয়েকদিন পরেই বিভিন্ন কলেজের পোল খুলবে আমাদের চ্যানেল মারফত, মানে কোন কলেজের কী ধরনের এবং কোন কলেজগুলো ভালো সেগুলো তোমরা জানতে পারবে। কোন কলেজের ডার্ক রিয়েলিটি কী, কোন কলেজে কি কি হয়, প্রত্যেকটা তথ্য তোমরা আমাদের চ্যানেল মারফত জানতে পারবে। এই ইউনিট তোমাকে শেখাবে শুধু বই পড়ে নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেই প্রকৃত শিক্ষা আসে। এবার বলি, এই যে সিলেবাসটা আমরা যে পিডিএফটা আলোচনা করলাম, যেখানে আমি এই যে মার্ক করছি, এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করেছি। আবারও বলছি, আমাদের এখানের যোগাযোগ নম্বরটাকে প্রথমে মার্ক করি। এই রইল আমাদের যোগাযোগ নম্বর। প্রেজেন্ট প্রাইস মাত্র 599 রুপিস, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর থাকবে। যেমনটা তোমরা দেখতে পারলে 5টা অধ্যায়, তার মানে কি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে যেগুলো 100% কমনযোগ্য সেগুলোকে বেশি স্টার চিহ্ন দিয়ে আমাদের নোটপত্রে রাখা আছে। আরও একটা বিষয়, তোমরা 2023 সালের প্রশ্নপত্রটি उत्तर सहकारे পেয়ে যাচ্ছ। मिलते हैं अगले वीडियो में।